আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকে 14 নভেম্বর এই মুভিটি রিলিজ হয়েছে কাঙ্গুবা। কাঙ্গুবার ট্রেলার দেখে অনেক আগ্রহের সহিত চিন্তা করলাম মুভিটা দেখতে হবে। কাইন্ড অফ বাহুবলীর ক্যারেক্টার ছিল, আর বাহুবলীর মতো খুবই পুরাতন আদি যুগের কাহিনী তুলে ধরছে আর কি। তো কাঙ্গুবা 14 নভেম্বর আজকেই রিলিজ হয়েছে। আমি একটু লেট হয়ে গেছে রিভিউ দিতে। কাঙ্গুবা দেখতে গেলে আপনাদেরকে বলবো, প্রথমে মাথা নিয়ে যেতে হবে। মাথা বাসায় রেখে যাবেন না, মাথা সাথে করে নিয়ে যাবেন। কারণ কাঙ্গুবা দেখে আপনার বুঝতে পারবেন না আগে পরে কি। তার আগে আমি এটার একদিনের রিভিউ গুলো দেখি। আমি এটা গুগলে দেখছি, হচ্ছে আপনার ইউজার যে লাইক করছে 67%, এন্ড আইএমডিবি রেটিং ছিল 6.1। এটার অ্যাক্টিং এ ছিল সূর্যা, তারপর হচ্ছে আপনার এটার ভিলেন ছিল হচ্ছে ববি দেওল, এবং দিশা পাটানি ছিল হচ্ছে আপনার। আমি দেখছি, হ্যাঁ, দিশা পাটানির যে কোনো মুভিতেই তার ক্যারেক্টারের সাথে মানে মিল পাই না। তার হচ্ছে বডি এসে শো করে, সর্বোচ্চ কিছু 3-4টা স্কিপ তার থাকে, তারপর আর তাকে পাওয়া যায় না। তো মোটামুটি দিশা পাঠানির তেমন কোনো রোল ছিল না। মোটামুটি 4টা পুরা মুভিতে 4 বছর তার দেখা হয়েছে, এছাড়া তার আর কোনো রোল নেই। আর পুরা মুভিতে ভাইলেন্স আর ভাইলেন্সের কোনো অভাব নেই। আপনার আওয়াজের কারণে আপনার মুভিটা দেখে মানে বুঝবেন না, মজা পাবেন না, তবে টুইস্টের অভাব নেই। এর মধ্যে যেরকম নেগেটিভ দিকের অভাব নেই, তো আবার পজিটিভও আছে। যেমনটা অনেক পুরানো একটা কাহিনী নিয়ে মুভিটা করা হয়েছে, প্রায় 1000 সাল আগের কাহিনীটা। ওইটা হচ্ছে আদি গোষ্ঠী, এই একই জনগোষ্ঠীর এরকম 5 ভাগে বিভক্ত। যেমন আমরা যারা বাংলাদেশে বসবাস করি, হ্যাঁ, গাও, মারমা, সারা, তারপর হচ্ছে জনগোষ্ঠী অনেকগুলো আছে, সাথে আমরা যারা বাঙালি। তো ওইরকমই এই জিনিসটা মোটামুটি এই 5টা জায়গায় 5 রকম জনগোষ্ঠী বসবাস করে। তাদের সাথে সমাজের যেসব মিল নাই, অশান্তির সৃষ্টি হয়, ওইগুলা আর কি তুলে ধরছে, একজনের সাথে যে প্রতিহিংসা। তো ওইটা থেকে পুনর্জন্মের একটা একটা টুইস্ট ঢুকে দিছে আর কি। সূর্যার ডাবল রোল, মারা যাওয়ার আগে মারা যায়, পরে মডার্ন যুগে যে সূর্যা আছে, ওই সূর্যার মানে আপনার ক্যারেক্টারটা ভালো লাগে না। মানে হুট করে আইসা এন্ট্রি হয়ে জাসুসি করে পুলিশের, তারপর হুট করে একটা বাচ্চা নিয়ে কাহিনী, পরে পুরাতন ইতিহাসে চলে গেছে। তো প্রথমত হচ্ছে এটা আপনার মাথা নিয়ে যেতে হবে এবং ঠান্ডা মাথা দেখে বুঝতে হবে, তবে বুঝবেন না এটা গ্যারান্টি করা। কারণ এটার সেকেন্ড পার্ট আছে, সেকেন্ড পার্ট দেখলে আর কি এটা পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তার আগে কেউ বুঝবে না। আমি কতগুলো রিভিউ দেখছিলাম আর কি। রিভিউ দেখার পর আমি বুঝতে পারছি যে অনেকের মাথায় আর কি ঢুকতেছে না। অনেক রিভিউয়ার রিভিউ দিতেছে যে হচ্ছে এটা খুবই বাজে, এটা সেটা। হ্যাঁ, আমি স্বীকার করি মুভির পজিটিভ থেকে নেগেটিভ বেশি। আলটিমেটলি এটা আপনার নেগেটিভ আছে অনেকটাই, কিন্তু পজিটিভ দিক তখনই বুঝতে পারবেন যখন আপনার যে পুরা মুভিটা ঠান্ডা মাথায় বুঝতে হবে। প্রথম যে হাফ ছিল, ওই হাফের মধ্যে আপনার মুভি দেখে মজা পাবেন না। আর সেকেন্ড হাফের মধ্যে আর কি এই 2 ঘন্টা 30 মিনিটের যাই মুভি দেখে মজা পাবেন, সেটা হচ্ছে সেকেন্ড হাফে। ফার্স্ট হাফে মজা পাবেন না। তো আপনাদেরকে ফার্স্ট অফ অল এটা বলে রাখি, আপনি যদি বাসায় মাথা না রেখে নিয়ে যান সাথে করে, তাহলে মুভিটা দেখে মজা পাবেন। এন্ড এটা মেন টুইস্টটা কিন্তু সেকেন্ড পার্টে, এটা মাথায় রাখতে হবে। এটা অনেকে দেখি মুভিটা বুঝবে না, মাথা ঘুরাবে কি কি হইতেছে। বিদেশি এক সংস্থা আইসা চাইতেছে হচ্ছে কাঙ্গুবা, এটা হচ্ছে যে ক্যারেক্টার ছিল সূর্য, সেটা হচ্ছে কাঙ্গুবা। ওই কাঙ্গুবাকে মারতে চাইতেছে। কাঙ্গুবা একটা জনগোষ্ঠী, আর ববি দেওয়ালের ছিল আরেকটা জনগোষ্ঠী, সে ছিল এখানকার রাজা। তো ওই অন্য একটা বিদেশি জনগোষ্ঠী আইসা, ব্রিটিশদের মতো আর কি আইসা, এই ববি দেওয়ালকে তারকে স্বর্ণ দিয়া লোভ দিয়া চাচ্ছিল যে হচ্ছে কাঙ্গুবাকে মারার জন্য, একটা ঝগড়া বিবাদ আর কি লাগানোর জন্য। এটা হচ্ছে প্রথমের যে থিম গুলো, এটা আমি বুঝতে পারতেছি। কিন্তু যখন দেখা যাচ্ছে যে
কাঙ্গুবার সাথে যারা যায় তারা হাইরা যায়, হাঁটতে হাঁটতে বাবু দেওয়ালের লাস্টে মারা যায়। সেখানে কিন্তু সূর্য মারা যায়। সূর্য মারা যায় কিনা সেটা দেখায় না, কিন্তু এটা পুনর্জন্ম হয়, ওই বাচ্চাটা মারা যায়। মেনলি হচ্ছে একটা বাচ্চা আপনার কাহিনী, এই বাচ্চাটা হচ্ছে মেন টুইস্ট এখানে, কিন্তু ফার্স্ট পার্টে বুঝবেন না, এটা সব দেখা দিছে। এটা হচ্ছে ফুল মুভি দেখে আপনার কেউ বুঝতে পারবেন না যে এটার কাহিনীটা আসলে কি। তবে এটা কিছুটা আপনাকে বলে রাখি, বাহুবলী ক্যারেক্টার, বাহুবলী যখন ফার্স্ট পার্টে আপনারা দেখে, ফার্স্ট পার্ট, হ্যাঁ বাহুবলীতে তো অনেক ভালো মুভি ছিল, তবে বাহুবলীর ফার্স্ট পার্টের থেকে সেকেন্ড পার্ট কিন্তু দেওয়ার পরে ফুল ক্লিয়ার কনসেপ্ট হয়ে গেছে এবং মুভিটা দেখে মজা পাইছে। তো কাঙ্গুবাও আমি, আপনারা হতাশ হবেন না, আমি মানি যে হচ্ছে এখন মুভিটা দেখে অনেকের বিরক্ত লাগতে পারে যে কি ট্রেলার দেখলাম, কি মুভি দেখলাম, কিছু মিল পাইলাম না, কিছুই বুঝলাম না। ক্যারেক্টার শিবা, ডিরেক্টর, এটা ডিরেক্টর ছিল শিবা, ডিরেক্টর কি মুভি করলো, তো সবাই অবশ্যই গালাগালি করবেন, টাকা লস এটা সেটা, হ্যাঁ আমি মানলাম, সকল কিছু আপনাদের কথা রাইট, কিন্তু সেটার জন্য সেকেন্ড পার্টের জন্য ওয়েট করতে হবে। এটা সেকেন্ড পার্ট যখন আসবে তখন আর কি আপনারা আশা করি স্যাটিসফাই হবেন, তবে সেটা দেখার পরে বলা যাবে। কিন্তু ফার্স্ট পার্টে আমি যেরকম বুঝি নাই আপনারা বুঝেন নাই, তবে এটার সূর্যের ক্যারেক্টারটা ভালো লাগছে, মডার্ন না বাট আগে যুগের, ওটা হচ্ছে অ্যাকশন মুভি ছিল। তো ফুল অ্যাকশনের মধ্যে আওয়াজ দিত একটা, আগের যুগের একটা আওয়াজ দিত, আর হচ্ছে মারামারি। তো সূর্যের অ্যাক্টিংটা ভালো লাগছে, সেটা হচ্ছে। আর মোটামুটি আমি বলা যায় যে সূর্যের মুভি যেহেতু প্যান ইন্ডিয়ান মুভি হয়, যেটা হওয়ার কথা ছিল এরকম হয় নাই, তবে আশা করি যে সেকেন্ড পার্টে ওইরকম হইতেও পারে, সেটা হচ্ছে সেকেন্ড পার্টের জন্য রেখে দিয়েছি। আর সাইড ক্যারেক্টার যে ইউবি বাবু, ইউবি বাবুর সবসময় কমেডিয়ান, মোটামুটি মডার্ন যুগ এইসবের সাথে ভালোই মিল দেয়া, ভালোই কমেডিয়ান একটা। তো এই ছিল কাঙ্গুবা মুভির রিভিউ। আমার কাছে 50-50, নট ফুল, এবং কনসেপ্ট ক্লিয়ার না, বাট ক্লিয়ার হইতে হলে সেকেন্ড পার্ট দেখতে হবে। আপনারাও সেকেন্ড পার্ট অবশ্যই দেখবেন, তাহলে কনসেপ্ট ক্লিয়ার হবেন। বাট ফার্স্ট হাফ থেকে সেকেন্ড হাফ মোটামুটি মুভি দেখে ক্ল্যারিটি চলে আসে আর কি সেকেন্ড হাফে, ফার্স্ট হাফে ওরকম আসে না। তো আজকের এপিসোডটি এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোন এপিসোডে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।